বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল লাভের ভিউয়ার্সরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। এই তো ভিউয়ার্স, আজকে আমি আমার ছোট্ট মিনি ব্লগ জার্নিটা টুকিটাকি শেয়ার করতে চলে এসেছি। আজ কোনো ইম্পর্টেন্ট নিউজ নাই, কিন্তু দৈনন্দিন জীবনে যে কর্মব্যস্ততা নিয়ে আমরা আসলে দিনগুলো অবহিত করে থাকি বা পার করে থাকি, সেই কথাগুলিই তোমাদের সাথে শেয়ার করা। এই তো আর সুখ দুঃখগুলি ভাগ করে নেওয়া। তাই তো আমি দেখো, এটা আমি গতকাল রাত্রে রান্নাবান্নাটার ভিডিওটা একটু এখানে শ্যুট করে নিয়েছিলাম, যেহেতু গ্যাস থাকে না, আমার খালামুনি আসবে এবং তার সাথে আমার একটু বাইরে কাজ ছিল। সো এই কারণে আমি টুকিটাকি রান্নাবান্না শেয়ার করে নিলাম। এখানে তেমন কিছু আজকে রান্না হয়নি। আর গ্যাস আজকে 2-4 দিন যাবত একদমই চুলা জ্বলে না। রাতে 12টা থেকে মনে করো সকাল 6টা পর্যন্ত, এরপর আর কোনো গ্যাস পাওয়া যায় না। সো বুঝতেই পারছো লাইফটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। খাবার দাবার, ছোট্ট বেবি আছে, ইলেকট্রিক চুলা, আবার এদিক দিয়ে কারেন্টের একটা নানা রকম প্রবলেম। যাই হোক, ওই সব কাজগুলি শেষ করে দেখো আমি এখানে একটা সালোয়ার মেক করেছিলাম। আর ডিজাইনটা এরকম হবে, এটা ইউটিউব থেকেই দেখা একটা ডিজাইন চুজ করে দিয়েছিল যে আপির এটা ড্রেস এটা তৈরি করতে দিয়েছে। সো আর এই তো দেখো, এটা ফার্স্টে কিন্তু আমি এভাবে এটাকে শেপ দিয়ে নিয়েছি। আর আমার আসলে হাতের কাজগুলি করতে করতে এমন একটি হয়ে গেছে, ডিজাইন দেখলেই আমার মাথায় এসে পড়ে এটা কীভাবে সেট করতে হবে, দেন কোন প্রসেসে এটা তৈরি করলে দেখতে বেটার লাগবে। এই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। জানি না আসলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। এটা হচ্ছে কিন্তু সালোয়ার, নিচের প্যান্ট কাট সালোয়ার, নিচের পায়ের যেটা হচ্ছে। আর এখানে কতগুলি ড্রেস কাটার জন্য রেখেছিলাম, বাট এলোমেলো করে রেখে দিয়েছি, যেহেতু গতকাল গেস্ট আসছে আর কাটতে পারি নাই। আজকেও বাইরে চলে যাচ্ছি, তো এভাবে এই এলোমেলো করেই রেখে দিলাম। আর ঘরটাকে আমি মোটামুটি করে একটু গুছিয়ে নিয়েছি। আর যেহেতু আমি যা যা করবো আর যা যা পরবো অলওয়েজ বোরকা পরি। আর যে ব্ল্যাক শু, আমার হচ্ছে কালো রঙটা অনেক পছন্দের, বিশেষ করে বোরকা, কালো জুতা, কালো ব্যাগ আমি খুব পছন্দ করি। তো এটা কালকে পরও বের হতে হয়েছিল, আজকেও যেহেতু খালামণির সাথে বের হতে হবে, তাই আগে একটু ক্লিন করে নিচ্ছি। আর একটু 2 দিন যাবত বৃষ্টি পড়ছে, যার কারণে প্রচুর কাদা, তো উপরের অংশটুকুই আমি ভালো করে ক্লিন আউট করে রেখেছি। পরা শেষ করে এসে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিই। এটা আমার একটা পছন্দের জুতার মধ্যেই পড়ে। আর জানি না তোমাদের আসলে কার কোন রঙটা বেশি ভালো লাগে, কিন্তু ম্যাক্সিমাম বা 90% লোকেরই কিন্তু কালো আর সাদার মধ্যে একটা আকর্ষণ অন্যরকম থাকে, বিশেষ করে জুতো। এই তো আমি এটাকে ক্লিন করেই নিলাম মোটামুটি, তারপর বারবার করতেছিলাম, তারপরে সব কিছু ভালো করে চেকটেক করে নিচ্ছি। আর বেবি এখানে বসে টিভি দেখতেছে, যেহেতু আমাকে কোনো কাজ করতে দিতেছিল না। আর এই দেখো, কথা বলতে বলতে ভাবছি আছে এগুলি পরিষ্কার করবো, কিন্তু মোবাইলটা হাতের ওইদিকেই সরেই গেল। যখন এটা ধরতে গিয়ে দেখলাম গ্লাসটাই আমার ভেঙে গেছে। আসলে কীভাবে ভাঙলো আনফর্চুনেটলি আমি বুঝতে পারি নাই, মানে সাডেনলি কী বলবো আর কি, হুটহাট করে এটা পুরো হাতে থেকে ছুটে গেল, এটা কি মানে বুঝলাম না। যাই হোক, আসলে এরকমই বিপদটা আসলে বলে কয়ে আসে না, এরকম করেই বিপদ ঘটে, হোক সেটা ছোট হোক সেটা বড়, বিপদ তো বিপদই। পরিমাণটা ক্ষতিটা একটু কম আর বেশি, এই আর কি পার্থক্যটা। ডিস্টেন্স আমরা তখনই বুঝি, পরিমাণটা দেখলে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। মনটা খারাপ করার কিছুই নেই, কারণ যখন যে পরিস্থিতি আসুক না কেন, এটাকে রিকাভারিং করে শক্তভাবে থাকাই হচ্ছে আমাদের একটা লড়াইয়ের মতোই হয়ে যায়। স্ট্রাগল যে যত ভালোভাবে করতে পারবে, যে যত বেশি শক্ত থাকবে, সে ততই টিকে থাকার ধৈর্য শক্তিটা বেশি পাবে। হ্যাঁ বন্ধুরা, আমি সব কিছু এগুলি সরিয়ে একটু মন খারাপ হয়েছিল, তারপর একটু ক্লিন আউট করে নিচ্ছি, এভাবে চেক আউট করে নিব। আর যাই হোক, এই পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাও। আমার ভিডিওতে যতটুকুই কেউ দেখুক না কেন, দেখে ওয়াচ টাইম কম, প্লাস হচ্ছে তোমার ভিডিও লাইকও কেউ ঠিক মতো দেয় না। দেখা যায় হ্যাঁ আসছে, আপু একটা কমেন্টস করলো, কিন্তু অনেকে কমেন্টস করতেছে, লাইক দিতেছে না। আপিরা কেন তোমরা এমন করো? প্লিজ ভাইয়ারা, যারা আমার ভিডিওটা দেখো, একটু অংশও যদি ভালো লেগে থাকে, প্লিজ তুমি একটা লাইক বা একটা কমেন্টস করে দিয়ে যাও। লাইক কমেন্টস করলে তো আহামরি তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাদের লাইক কমেন্টসটা কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সহযোগিতা করবে। আর এই যে আমার টাকু সোনা, ওর নাম রেখেছি টাকু। দেখো, যেহেতু অনেক দুষ্টু করে, ওকে রেডি করাই দিছি। দেখো, রেডি করার পর ওইটার র্যাম্পারটা নষ্ট করে ফেলেছে, আবার চেঞ্জ করে এখন এক গেঞ্জি এক র্যাম্পার পরাইছি। আর এই তো আমি বোরকা পরে রেডি হয়েছি কালো ব্যাগ নিয়ে। আর এখন জুতো পরে সব কিছু চেক করে নিয়েছি, বের হয়ে যাব। যাওয়ার উদ্দেশ্যে খালামুনি ফোন দিয়েছে, সে বাইরে আছে। আর এখন আমরা চলে যাচ্ছি ছেলেকে কুলে নিয়ে। আর ঘরটাকে একটু চেক করে নিয়েছি যে আসলে কোথাও কি লাইট টাইট ফ্যান চলছে কিনা। এখন সব কিছু অফ করে দেবো, তালা চাবিটা নিয়ে নিলাম। এই তো লাইট ফ্যান অফ করে দিয়েছি। আর এখন আমি দরজাটা খুলে বেরোচ্ছি। যাই হোক বন্ধুরা, এখন তোমরা দেখতেই আর বুঝতেই পারছো, আর কোনো কথা বলছি না, রিস্কে নিয়ে সরাসরি চলে যাব খালামুনির কাছে। আর এই তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, বারবারই বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি নতুন কেউ বন্ধু থাকো, তোমাকে অনেক অনেক স্বাগত আমার এই পরিবারের সদস্য হওয়ার এবং হয়ে থাকার জন্য।
আর যারা পুরানো বন্ধু আছো তোমাদেরকে ঘিরেই সব কিছু। আসলে নতুন পুরাতন বলতে কোনো কথা নেই, সব বন্ধুদেরকেই অভিনন্দন, কারণ তোমরা আছো বলেই আমরা আছি। আর সবাই সবাইকে নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করার মজা এবং আনন্দটাই আলাদা। আজ এই পর্যন্ত আর তেমন কথা বলবো না, অনেক ধরনের কথা, অনেক কিছু শেয়ার করে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের প্রতি খেয়াল রাখবে, আর বিপদ না হয় এমন কোনো কাজ থেকে অবশ্যই সাবধান থাকবে এবং সাবধানভাবে চলবে।